দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জুলাইয়ের তুলনায় আগস্টে আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান পরিস্থিতিতে আগামী কয়েক মাসে ডেঙ্গু আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাদের ধারণা, অক্টোবর পর্যন্ত সংক্রমণ বাড়তে পারে এবং নভেম্বর থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বিজ্ঞপ্তি অনুযায়ী গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 839 জন। মৃতদের মধ্যে ঢাকা মহানগর সহ ঢাকা বিভাগের 4 জন এবং ময়মনসিংহ বিভাগের 1 জন রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট 82 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 28,929 জন। ঢাকার বাইরে চলতি বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে খুলনা ও চট্টগ্রাম জেলায়। এরপর রয়েছে বরিশালের পিরোজপুর ও ময়মনসিংহ জেলা। ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে গাজীপুরে এখন পর্যন্ত 720 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চিকিৎসকেরা বলছেন, এবারের অনেক রোগী হাসপাতালে আসছেন জটিল অবস্থায়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার HM নাজমুল আহসান জানান, অনেক রোগীর রক্তচাপ কমে যাওয়া, প্লাজমা লিকেজ ও শক সিন্ড্রোমের মতো জটিলতা দেখা দিচ্ছে। তাই গুরুতর অবস্থায় আসা রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে হচ্ছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশে মশক নিধন কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় না হওয়া এবং বৃষ্টির কারণে এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় সংক্রমণ বাড়ছে। ডেঙ্গুর প্রধান বাহক এডিস ইজিপ্টাই ও এডিস অ্যালবোপিক্টাস মশা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু মশক নিধন অভিযান নয়, স্থানীয় পর্যায়ে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি পাড়া মহল্লায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জমে থাকা পানি অপসারণ, মশা নিধন এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।